পিএসএল-এর মঞ্চে একবারই যেন জোড়া বানিয়েছে দুর্দান্ত উত্তেজনা, তবে রিশাদ হোসেনের পিন্ডিসের জন্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না। সিরিজের শুরুতে 2 ম্যাচে পরাজয়, তারপর তৃতীয় ম্যাচে যেন নিয়ন্ত্রণ ছিনিয়ে নিল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিও যে পিন্ডিসকে পুরোপুরি থামাতে পারল না, তা মিডল অর্ডারের দৃঢ় ব্যাটিং দেখেই বোঝা যায়। শুরুতেই ব্যাট হাতে ধাক্কা খায় মোহাম্মদ রিজওয়ানরা, তবে অধিনায়কের বিদায়ের পর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দলের জন্য সংগ্রামের নতুন পুঁজি তৈরি করেন, যা শেষ পর্যন্ত পিন্ডিসকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন জাগে, সম্মানজনক সংগ্রহ ডিফেন্ড করতে নেমে বল হাতে রিশাদ হোসেনের পারফরমেন্স কেমন হলো? টানা 3 পরাজয় নাকি আসরের প্রথম জয়, এই দ্বিধায় থাকল পিন্ডিসের সব ভক্ত। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইসলামাবাদ ইউনাইটেড। ব্যাটিংয়ে নেমে পিন্ডিসের ওপেনাররা শুরুতেই চাপের মুখে পড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে রিচার্ড গ্লেসনের বলেই সাজঘরে ফেরেন ইয়াসির খান। মাত্র 4 রানে প্রথম উইকেট হারায় দল। এরপরই ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও গ্লেসনের বোলিংয়ে ব্যাটাররা আঘাত খায় এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মাত্র 2 রানে বোল্ড হয়ে ফেরেন। অধিনায়কের বিদায়ের পর দলের কাঁধে নতুন দায়িত্ব আসে কামরান গোলামের। ড্যারিল মিচেলের সাথে মিলে তৃতীয় উইকেটে তারা গড়ে তোলে 37 বলে 51 রানের জুটি, যা দলের জন্য কিছুটা স্বস্তির নিদর্শন। তবে এই জুটি খুব বেশি স্থায়ী হয়নি। সালমান ইরশাদের বলে মার্ক চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল। তারপর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেই 30 বছর বয়সী কামরান গোলাম সাজঘরে ফেরেন 4-6 ও 2 ছক্কায় 39 বলে 50 রানের ঝলক দেখিয়ে। 2 বড় ব্যাটারের দ্রুত বিদায় পিন্ডিসকে কিছুটা ছাপে ফেলে। এরপর আসে পঞ্চম উইকেটে স্যাম বিলিংস ও আব্দুল ফজলের জুটি, যারা দলকে সংকট কাটানোর চেষ্টা করেন। তবে মাত্র 18 রানের মধ্যে ভেঙে যায় তাদের জুটি। ইমাদ ওয়াসিমের বোলিংয়ে 11 বলে 7 রান করে সাজঘরে ফেরেন বিলিংস। ফলে 96 রানে 5 উইকেট হারিয়ে পিন্ডিসকে মাঠে রুখে দিতে শুরু হয় চাপ। কিন্তু শেষ দিকে ডিন ফরেস্টারের ব্যাটিং ঝলকে দল সংগ্রহ বাড়ায়। ফজল 16 বলে 30 রান করেন, তবে সব আলো কেড়ে নেন ডিন ফরেস্টার। মাত্র 19 বলে 44 রানের অপরাজিত ইনিংস খেলে তিনি পিন্ডিসের স্কোর 156 রানে নিয়ে যান। বল হাতে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে রিচার্ড গ্লেসন, ফাহিম আশরাফ ও সালমান ইরশাদ প্রতিজনই নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে 157 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইসলামাবাদ শুরুতেই উড়ন্ত সূচনা পায় সামির মিনহাসের ব্যাটিংয়ে। মাত্র 25 বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এই পাকিস্তানি ক্রিকেটের তরুণ বিস্ময়। তার অগ্নি পরীক্ষার মতো ইনিংস শেষ হয় 36 বলে 70 রানে, যেখানে তিনি খেলে দেখান 7-4 ও 4 ছক্কা। তবে দলীয় স্কোর তখন 92 এবং ড্যারিল মিচেলের হাতে সাজঘরে ফেরেন সামির। এরপরই রিশাদ হোসেন মাঠে নামেন বল হাতে। ব্যক্তিগত তৃতীয় ইনিংসের দ্বাদশ ওভারে মোহাম্মদ ফাইকের উইকেট শিকার করেন তিনি। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ তখনই ইসলামাবাদ ইউনাইটেডের দখলে চলে আসে। শেষ দিকে শাদাব খানের দল নিয়ন্ত্রিত ব্যাটিং করে সহজে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। অন্যদিকে টানা 3 হারে জাস্টিন ক্যাম্পের শিষ্যরা পিএসএল-এর প্রথম আসরে এক লজ্জাজনক সূচনা করেছে। এই ম্যাচটি শুধু এক ফলাফলের লড়াই নয়, এটি দেখিয়েছে কখনো প্রিয় দলের ব্যর্থতাও মাঠে একটি নতুন গল্প সৃষ্টি করতে পারে। পিন্ডিসের মিডল অর্ডারের সংগ্রাম, ডিন ফরেস্টারের অপরাজিত ইনিংস এবং রিশাদ হোসেনের বলের তীক্ষ্ণতা সবকিছুই তৈরি করেছে একটি উত্তেজনাপূর্ণ নাটক। আর এই নাটকটি যে দর্শকদের চুম্বকীয়ভাবে পুরো ম্যাচের প্রতি আকৃষ্ট করেছে তা নিশ্চিত। পিন্ডিস হয়তো স্কোরবোর্ডে জয় পায়নি, কিন্তু ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তারা লড়াই ও সাহসের এক অসামান্য উদাহরণ রেখে গেছে।